হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ব্লগটি পুরোটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। ঘুম হয়ে গেল? সকাল হয়েছে, এবার দুষ্টুমি শুরু। সকাল হয়েছে, এবার দুষ্টুমি শুরু। ও মামা, এ তো আমার দিকে তাকাও, দেখো কি, এই দুষ্টুমি শুরু। ওটা নেয় না, ওটা নেয় না, ওটা নিতে নেই। এ না, পুতুল না খেলো। এ না, এইটা না, এটা না, এই পুতুল না। জানো তো, আমি ঘুম থেকে উঠে পড়লেই আমার মেয়ে যে কিভাবে বুঝে যায় কি বলবো। আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আসবো, এসেই দেখবো ও উঠে পড়েছে। আমি যে ঘরে কিছু কাজ সারবো, ও ঘুমাচ্ছে, এরকমটা কোনো দিনই হয়নি। ঘুম থেকে উঠে আমি জাস্ট বাইরে যাব, ব্রাশ করব, এসে দেখবো ও উঠে পড়েছে। ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ হলো, তারপরে আমার মেয়েও উঠে পড়লো। ওকে খাইয়ে, ওকে খাওয়াতে এখন অনেকই টাইম যায়। ওকে খাইয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে এবার এসেছি ঘরের এই বিছানাপত্র গোছাতে। আর এই জানলাটাও খুলে নিলাম। এখন তো অনেক ঠান্ডা পড়ে, তাই সকালে সকাল জানলাটা খুলি না, যেহেতু উঠেছি অনেকক্ষণ আগে। এই বেলার দিকে জানলাটা খুললাম আর বিছানাপত্রটা গুছিয়েও নিলাম। আচ্ছা, তোমরা কমেন্টে জানিও তো তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়ছে। আমাদের এখানে তো বেশ মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। এদিকে ঘরটাও মুছে নিলাম, ঘরের আর কিছু টুকটাক কাজকর্ম সেরে স্নানটা আগে সেরে নিলাম, কারণ আমার পুজো করতে অনেক টাইম লাগে। তাই আগে সকাল সকাল তার আমাকে পুজোটা দিয়ে নিলাম। এদিকে দেখো, আমি পুজো দিয়ে এসে দেখি মার রান্না বান্না সব কমপ্লিট। একটা মাছের তরকারি আর হয়েছিল থোড় ভাজা। আজ পুরো সিম্পল মেনু। ঘুমাবি না? ঘুমাবি না? কেন? কেন 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 ঘুমাবে না বলো? বলো পুচি, তুমি কেন ঘুমো করবে না সে কথাটা বলো। কেন ঘুমাতে ইচ্ছা করছে না? এখনো খেলা? আজকের একটা বিয়ে বাড়ি আছে, রাতে যাব। তাই এখানে দেখো মেয়েকে কি পরাবো সব কিছু রেডি করে রাখছি। কোন জামাটা পরাবো, কি সোয়েটার পরাবো, সব কিছু বার করে রাখলাম। সব কিছু হাতের ধারে গুছিয়ে রাখলে কি বলো তো, যাওয়ার সময় আমি নিজে রেডি হলাম, ওকে রেডি করলাম, বার হয়ে গেলাম। কিন্তু যতই আমি গুছিয়ে রাখি, যাওয়ার মুহূর্তে আমাদের মনে হয় যে আমি আমার মেয়েকে অন্য জামা পরাবো, সেই সব গন্ডগোল হয়ে যায়। যতই গুছিয়ে রাখি, যতই প্ল্যানিং করে রাখি, যাওয়ার সময় আমার সেই দেরি হয়ে যায়। এখানে দেখো ও রেডি হচ্ছে, আর আমি এদিকে আমার মেয়েকে খাইয়ে নিচ্ছি। বিয়ে বাড়িতে যাব, কখনই ফিরবো, তাই মেয়েকে আগে খাইয়ে নিচ্ছি। ওকে খাইয়ে ড্রেস পরিয়ে ওর পাপার কাছে দেবো। ও পাপার কাছে ততক্ষণ খেলা করবে, তখন আমরা রেডি হব। এখানে দেখো ও তো খাওয়াতে এখন প্রচুর টাইম যায়। ও যেহেতু ছোট, সব কিছু খেতে চায় না, অনেক বায়না করে, অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে ও খাবে। তাই এদিকে দেখো ওকে খাইয়ে দিলাম, দিয়ে ওকে রেডি করে ওর পাপার কাছে দিয়ে এলাম। পাপা আর মেয়ে দুজনেই ফুল রেডি। এখন আমরা সবাই রেডি হব। তারা কোথায় যাবে? বিয়ে বাড়ি। আমার ফার্স্ট টাইম বিয়ে, ফার্স্ট টাইম বিয়ে বাড়িতে খাবে। জানে দিল মে কব সে। এদিকে দেখো বিয়ে বাড়ি যাওয়ার জন্য মা বাবা ঠাম্মা সবাই ফুল রেডি, কিন্তু আমি এখনো রেডি হইনি। আমি এসেছি এই ব্ল্যাক কালার ড্রেসটা পরবো।
তোমাদেরকে বলছিলাম না, সব সময় আমি যতই প্ল্যানিং করে রাখি, কোথায় যাওয়ার হলে আমি লেট হয়ে যায়। তেমনটাই ঠিক আজকেরও হয়েছে। সবাই রেডি হয়েছিল, তো আমার সাজতে মেকআপ করতে প্রচুর টাইম চলে গেছে। তা যাই হোক, এই বার হয়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। কখন ফিরবো জানি না, যদিও ইচ্ছা আছে, ছোট মেয়ে নিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। আমাদের বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা, সেখানেই অনুষ্ঠানটা হচ্ছিল। তাই আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তা চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে ভেতরটা একটু তোমাদেরকে দেখাই, আর নতুন বউকে তো দেখাবোই। চলো ভেতরে যাই। ভেতরটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, নতুন বউকেও দেখালাম, তার সাথে আমরাও কিছু ফটো তুললাম। তো বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া তো অবশ্যই, তাই চলে এসেছি খেতে। আর এইখানটা ভেতরে ঢুকেই দেখি সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি, দেখেই মনটা ভরে গেল। খাওয়া দাওয়া শুরু করার আগেই ঠাকুর দর্শন হয়ে গেল। তোমরা জানিও তো এই ব্ল্যাক কালার ড্রেসটা পরে আমাকে কেমন লাগছিল। বিয়ে বাড়ি থেকে ফিরে এসেছি, সেই রকমভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদেরকে কিছু শেয়ার করতে পারলাম না। যাই হোক, আজকে ব্লগটি এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে।